আমি শিক্ষক এই শহীদ মিনারের নিচে এরকম শুয়ে আছি। আমরা কেন এরকম থাকবো? শিক্ষক কেন রাস্তায় থাকবে? আমি জানতে চাই। 5% কি সন্তুষ্ট হবো? এত বছর পরে 5% দিলে আমরা সন্তুষ্ট হবো কেন? আমরা কি 45 থেকে 50% হচ্ছে বাড়ি ভাড়া দেওয়ার নিয়ম, সেখানে সরকারের কথা চিন্তা করে আমরা মাত্র 20% চেয়েছি। সেই 20% আমরা কেন 5% কেন সেখানে মানে নিব? স্বাধীনতা 54 বছর ধরে খেলে আমাদের এই একটু দিয়ে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে। প্রতিটা জিনিস আমরা রাস্তা ছাড়া আমরা কোনো কিছু পাই নাই। এবারও কেন আমাদের সেই 5% দেওয়া হলো? বর্তমান সরকার হচ্ছে উপদেষ্টা মণ্ডলীর সকলেই শিক্ষক। সেই শিক্ষকরা জানে না তার শিক্ষকরা কত কষ্টে আছে। তিনি কেন আমাদেরকে 5% দিবেন? তার কথা চিন্তা করে আমরা মাত্র 20% দাবি করছি। তারপরে আমাদের এত কষ্ট। আজকে 9 দিন যাবৎ এখানে গত শুক্রবার থেকে আমরা প্রেসকে এই শহীদ মিনারে এরকম অনশন করতেছি। আমাদের একবার যাচ্ছে একবার বেরোচ্ছে। আমি শিক্ষক এই শহীদ মিনারের নিচে এরকম শুয়ে আছি। আমরা কেন এরকম থাকবো? শিক্ষক কেন রাস্তায় থাকবে? আমি জানতে চাই। মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলতে চাই, শিক্ষকের ভাগ্য নিয়ে আর খেলবেন না। শিক্ষকের রিজিকের উপরে হাত দিবেন না। শিক্ষকের ন্যায্য দাবি দিয়ে শিক্ষককে ঘরে ফেরাই দেন। আপনি আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা, এসএসসি পরীক্ষা, বার্ষিক পরীক্ষা আমরা ক্লাসে যেতে পারতেছি না। পরবর্তী প্রজন্ম যদি অধপতনে যায়, মাননীয় শিক্ষা উপদেষ্টা তার দায়ভার আপনাকে নিতে হবে। আমরা ক্লাসে যেতে পারতেছি না, আমাদের শিক্ষার্থীদের পরীক্ষার সামনে একজন শিক্ষক ক্লাসে যেতে পারতেছে না। সেই শিক্ষক যদি ক্লাসে না যায়, পরবর্তী প্রজন্মের কাছে আপনাকে জবাবদিহি দিতে হবে, কাঠগড়ায় দাঁড় করাবে আপনাকে। এই পরবর্তী প্রজন্ম অধপতনে যাওয়ার জন্য আপনি দায়ী থাকবেন। আমরা সব শিক্ষকদেরকে আপনি রাস্তায় শোয়া রাখছেন এই মালির মধ্যে। আমরা অনশন অবস্থায় আছি। আপনারা জানেন গত পরশু আমাদের শিক্ষক একজন আমাদের ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। কালকে ম্যাডাম অসুস্থ, তাকে জোর করে হসপিটালে ভর্তি করাই দিয়েছি। মেডিকেলে সে থাকবেই না, বলছে আমার জীবন এখান থেকে চলে যাক। এই যে শিক্ষকদের জীবন যাচ্ছে তার দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। এবং এই যে একটা শহীদ মিনার, আমরা শহীদ হওয়ার জন্য এবার আসছি, এবার নামছি। শুধু মহানুভবতা দেখেছেন শিক্ষকদের এত বছর ধরে বৈষম্যের মধ্যে ফেলে রাখছেন। আমরা 97% শিক্ষা ব্যবস্থা যে দেশে বেসরকারি, সেই দেশের শিক্ষকদেরকে আপনারা বৈষম্যের মধ্যে ফেলায় রাখতে চান। গত শুক্রবার থেকে আমরা আজকে 4 দিন যাবত এখানে অনশনে আছি। এইভাবে পড়ে আছি রাত দিন 24 ঘন্টা। কেউ আসেন। এত গুরুত্বপূর্ণ, ঢাকা শহরে গুরুত্বপূর্ণ একটা জায়গা, ইউনিভার্সিটি জায়গার মতো এই জায়গায় আমরা পড়ে আছি। শিক্ষকরা যারা জাতি করতেছে, প্রতিনিধি আসলে তারা আমাদের এরকম আশ্বাস সবাই আমাদেরকে দিচ্ছে, তারা ক্ষমতায় আসলে আমাদেরকে শিক্ষা সব দাবি মেনে নিবে। সব সরকারকে আমরা দেখেছি এইভাবে রাস্তায় ছাড়া একটা জিনিস আমরা কখনোই পাই নাই। শুধু তাই না, আপনারা জানেন পুলিশ দিয়ে আমাদের গায়ে হাত দেওয়া হয়েছে, আমাদের রক্ত ঝরানো হয়েছে, আমাদেরকে মারা হয়েছে। একটা পুলিশ একটা শিক্ষকের গায়ে হাত দিতে পারে? পুত্রের হাতে পিতা নির্যাতিত হয়েছে। যে পুলিশদেরকে বড় অফিসারদেরকে আমরা তৈরি করে দিই, তারা আজকে আমাদের গায়ে হাত দেয়। তারা নেওয়ার বলে 100% নিতে পারে। আর শিক্ষকদের দিতে গেলে আপনারা ফকির হয়ে যান, কিছু নাই।